بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال ربي أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبار عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال ربي اجعل لي آية قال آياتك ألا تكلم الناس ثلاث ليال سويا
فخرج على قومه من المحراب أوحى إليهم أن سبحوا بكرة وعشيا। আমি সূরা মারিয়ামের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। অবশ্যই আমার ভুল আছে তেলাওয়াতে, আমি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি মতো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি নন আলিমা, নন হাফিজা, আমি সাধারণ একজন গৃহিণী। আমাকে কমেন্টে জানাবেন আমার কোন দিকে, কোন তাজবিদে, কোন মাখরাজে আমার ভুল হয়েছে আর কোন উচ্চারণে আমার ভুল হয়েছে। আপনারা অবশ্যই আমাকে জানিয়ে আপনারাও সওয়াবের ভাগীদার হবেন। আমি এখন সূরা মারিয়ামের 1 থেকে 10 পর্যন্ত অনুবাদ করছি। কাফ হা ইয়া আইন সাদ। এটা তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি, যখন সে তার প্রতিপালককে আহ্বান করেছিল নিবৃত্তিতে। সে বলেছিল, হে আমার রব, আমার অস্থি দুর্বল, বার্ধক্য আমার মস্তক শুভ্রোজ্জ্বল হয়েছে। হে আমার প্রতিপালক, তোমাকে আহ্বান করে আমি কখনো ব্যর্থকাম হই নাই। আমি আশঙ্কা করি আমার পর আমার স্ত্রীদ্বয়দের সম্পর্কে। আমার স্ত্রী ভন্দা, সুতরাং তুমি তোমার নিকট হতে আমাকে একটা সন্তান দান করো। তোমার নিকট হতে আমাকে দান করো উত্তরাধিকারী, যে আমার উত্তরাধিকারিত্ব করবে এবং উত্তরাধিকারিত্ব করবে ইয়াকবীর বংশের। এবং হে আমার প্রতিপালক, তাকে করো সন্তোষজনক। তিনি বলেন, হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহিয়া। এই নামে পূর্বে আমি কারো নামকরণ করি নাই। সে বলল, হে আমার প্রতিপালক, কেমন করে আমার পুত্র হবে যখন আমার স্ত্রী বন্দা ও আমি বার্ধক্যের শেষ সীমানায় উপনীত? তিনি বললেন, এইরূপই হবে। তোমার প্রতিপালক বললেন, এটা আমার জন্য সহজসাধ্য। আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। জাকারিয়া বলল, হে আমার প্রতিপালক, আমাকে একটি নিদর্শন দাও। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ থাকা সত্ত্বেও কারো সঙ্গে 3 দিন বাক্যালাপ করবে না। এরপর সে কক্ষ হতে বের হয়ে সম্প্রদায়ের নিকট এসে এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে বলল। হে ইয়াহিয়া, এই কিতাব দৃঢ়তার সঙ্গে গ্রহণ করো। আমি তাকে শৈশবেই দান করেছিলাম জ্ঞান, এবং আমার নিকট হতে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা। সে ছিল মুত্তাকি, পিতামাতার অনুগত, এবং সে ছিল না উদ্ধত ও অবাধ্য। তার প্রতি শান্তি যেদিন সে জন্মলাভ করে, যেদিন তার মৃত্যু হবে এবং সেদিন সে জীবিত অবস্থায় উৎক্ষিত হবে। বর্ণনা করো এই কিতাব উল্লিখিত মারিয়ামের কথা, যখন সে তার পরিবারবর্গ হতে পৃথক হয়ে নিরালায় পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল। প্রিয় আপুরা, আমি সূরা মারিয়ামের
1 থেকে 10 পর্যন্ত না, আমি অনুবাদ করেছি 1 থেকে 14 পর্যন্ত। এই জন্য আমাদের মধ্যে এখনও অনেক বোনরা মা হতে পারে নাই, এখনও অনেক বোনদের সন্তান হয় নাই। বিয়ে হয়েছে ঠিকই, বছর পর বছর সন্তানের জন্য হা হুত্তোষ করছেন। এটা একটা আল্লাহর পক্ষ থেকে মেসেজ যে এই জাকেরিয়ার দোয়া যে আল্লাহর কাছে করেছিলেন এবং আল্লাহ জাকেরিয়াকে যে একটা ইঙ্গিত দিয়েছিলেন, ওই ইঙ্গিত আপনারা ফলো করুন। ওই যে 3 দিন কথা না বলতে বলেছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছিলেন 3 দিন কথা না বলতে এবং ইশারা ইঙ্গিতে এই আমলগুলো করতে, এবং কারোর সাথে ইশারা ইঙ্গিতে আল্লাহ তাআলার যে সৃষ্টি, আল্লাহ তাআলার যে অনুগ্রহ, এগুলো ইশারা ইঙ্গিতে বলতে বলেছিলেন। জাকারিয়া সেই ইশারা ইঙ্গিতেই বলেছিল, 3 দিন কথা না বলে আল্লাহর কাছ থেকে দোয়া চেয়ে উনি বৃদ্ধকালে, এবং ওনার স্ত্রীও অনেক বৃদ্ধ ছিলেন, 80 বছর বয়সের উপরে ছিলেন দুজনেই। ওনাদের কিন্তু সন্তান হয়েছিলেন, সেই সন্তানের নাম আল্লাহ ইতিপূর্বে আর কারো দেয়নি, আল্লাহ নিজেই ঠিক করে দিয়েছিলেন, নাম দিয়েছিলেন ইয়াহিয়া। আপনারাও সে ট্রাইটা করতে পারেন। খাস দিলে, খাস আমলে নিয়ত করে, উজু করে আল্লাহর এই ইবাদত, এই দোয়া তাহাজ্জুদে পড়েন, নিরালায় পড়েন। আপু দেখেন আপনাদেরও হইতে পারে, যারা নিঃসন্তান তারা এইটা ফলো করুন। সূরা মারিয়ামের 1 থেকে 14 আয়াতে, সূরা মারিয়াম 1 থেকে 14 আয়াতের মধ্যে আপনি এই মেসেজটা পেয়ে যাবেন। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে, আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর আমাকে দোয়া করবেন, আমি যেন সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমাকে কমেন্টে জানাইয়েন আমার কোথায় ভুল হয়েছে। সেই পর্যন্ত আপনাদের সবার জন্য দোয়া রইল। আমি এরপরে অন্য আরেকটা সূরা বা এই মারিয়ামের পরের আয়াত নিয়েও আসতে পারি। আপনারা যদি চান আমি মারিয়ামের পরের আয়াতটা নিয়েও আসতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার তেলাওয়াত ভালো লাগলে অন্তত একটা লাইক দিবেন। আমার হয়তো ভালো না লাগলেও একটা লাইক দিয়েন, একটা কমেন্ট করিয়েন। আমি শুধরে নিব কোথায় আমার ভুল হয়েছে, আমি চেষ্টা করব আমার কোথায় ভুল হয়েছে। আমি তো বলেছি আমি কোনো আলিমা নই, কোনো হাফিজা নই, কোনো মাদ্রাসার ছাত্রী নই, আমি একজন গৃহিণী। আমি আসলে ঘরের ভিতরে থেকে এই ভিডিও করি, কোনো টাকা পাওয়ার আশায় না। আমার ভালো লাগে না ঘরে একা একা, আমার বেরও হইতে ইচ্ছে করে না। তো আমি এই ভিডিও আপনাদের মাঝে আমি ছড়িয়ে দিচ্ছি সাদগায়া জারিয়া স্বরূপ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।